আসসালামু আলাইকুম। আর্সেনালের এ দশা কেন হয় বারবার? কেন হয় আর্সেনালের সাথে এমন? উড়ন্ত সূচনা দেওয়ার পর লাস্টের দিকে ডুবন্ত অবস্থা। মানে প্রিমিয়ার লিগের শুরু থেকে আর্সেনাল যে দাপট দেখিয়ে আসলো, এখন প্রিমিয়ার লিগের শেষের দিকে আসে শিরোপা যখন তাদের একদম হাতের কাছে, তখন যেন মনে হচ্ছে তারা কিছুটা হলেও পিছিয়ে গেছে। অর্থাৎ ম্যান সিটি যেভাবে খেলছে এবং ম্যান সিটি এই মুহূর্তে যে অবস্থানে রয়েছে, সেই সাথে বলতেই পারেন আপনি যে হয়তো কোনো অঘটন ঘটেও যেতে পারে, কিন্তু সেই অঘটন যাতে না ঘটে সেই ব্যবস্থা তো আর্সেনালের করতে হবে। কালকের ম্যাচটাই দেখুন আর্সেনাল কিভাবে পরাস্ত হলো এইরকম একটা ম্যাচে। আর্সেনালের এই অবস্থা আসলে আমরা লাস্ট কয়েক বছর ধরেই দেখে আসছি, এবং সেই বছর ধরে দেখে আসার ফলে এখন পর্যন্ত আর্সেনাল ফ্যান যারা তারাও সন্দিহান, সাধারণ ফ্যান যারা তারাও সন্দিহান যে আর্সেনাল আসলে এই প্রিমিয়ার লিগের শিরোপা নিতে পারবে কিনা। তার এবার হয়তো আশা করেছিলাম যে আর্সেনাল এবার কয়েকটা শিরোপা পেয়ে যাবে, যেমন প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, তারপরে এফএ কাপ, এরকম কয়েকটা শিরোপা তাদের খুবই কাছে ছিল, কিন্তু সেখান থেকে এফএ কাপ তো আর চলে গেছে, শেষ হেরে বিদায় নিয়েছে। এখন শুধুমাত্র তাদের পাওনার মধ্যে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ এবং চলমান প্রিমিয়ার লিগ, এবং সেই প্রিমিয়ার লিগে বর্নমাউথের কাছে 2-1 গোলে হেরে তাও এখন রয়েছে প্রশ্নের মুখে যে আসলে কি আর্সেনাল কামব্যাক করতে পারবে। পরবর্তী যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলো থেকে পারবে কি জয়টা নিয়ে আর্সেনাল এই শিরোপার খোদাটা এবার মেটাতে। যদিও ম্যান সিটি তাদের থেকে প্রায় 9 পয়েন্ট পিছিয়ে রয়েছে, কিন্তু সেই 9 পয়েন্টটা কামব্যাক করতে ম্যান সিটির বেশি সময় লাগবে না, কারণ ম্যান সিটি যখন জয়ে ফিরে তখন কিন্তু তারা দ্রুতই সেই জয়টা ধরে রাখে এবং ব্যাক টু ব্যাক জয় নিয়ে তারা সেটা কাভার করে দিতে পারে। কিন্তু আর্সেনাল যদি ব্যাকফুটে পড়ে, তবে সেখান থেকে উঠে আসা আর্সেনালের জন্য সাধ্য বিষয়। তার উপর আর্সেনালের ম্যাচ রয়েছে ম্যান সিটির সাথেও। সো আজকের ম্যাচটা একটা রয়েছে ম্যান সিটির এবং সেটা চেলসির সাথে, এবং সেই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট আর্সেনালের জন্য, চেলসির জন্য। চেলসি ম্যান সিটিকে হারাতে পারলে পয়েন্ট টেবিলে 5-এর উপরে চলে আসতে পারবে। আবার ম্যান সিটির জন্য এই ম্যাচটা জয় করাটা খুবই জরুরি, তাতে করে আর্সেনাল সাথে পয়েন্ট টেবিলের ব্যবধানটা কিছুটা হলে কমাতে পারবে। তার উপর আর্সেনাল 32টা ম্যাচ খেলে ফেলেছে, আর ম্যান সিটি এই মুহূর্তে রয়েছে 30টা ম্যাচ খেলে। তো আজকের ম্যাচটা খেলে তাদের হয়ে যাবে 31 ম্যাচ, এবং এই ম্যাচটা হারাটা আর্সেনালের জন্য খুবই জরুরি। ম্যান সিটি যদি হারে আর্সেনালের জন্যই উপকার হয়। সো এইরকম অবস্থায় আর্সেনালের বর্তমান পজিশন। চ্যাম্পিয়ন্স লিগেও তারা রয়েছে স্পোর্টিং লিসবনের সাথে 1 গোলের জয় নিয়ে ফার্স্ট লেগ শেষ করেছে। সেকেন্ড লেগে স্পোর্টিং লিসবনের সাথে আসলে কতটা পেরে উঠতে পারবে, নাকি এখানে কোনো অঘটন ঘটবে সেটাও নিয়ে রয়েছে সন্দেহ। এই পরিস্থিতির জন্য আসলে কাকে দোষ দেবেন? আর্সেনালের যে টিম, সেই টিমটা আপনি বলে দিতে পারেন যে এই টিমটা দিয়ে আপনি শিরোপা পেয়ে যাবেন, কিন্তু এই টিমটার এইরকম মাঝে মাঝে অধপতনটা, যেমন লাস্ট ম্যাচে বোর্নমাউথের সাথে যে ধরনের পারফরমেন্স করলো আর্সেনালের আক্রমণ ভাগ, সেটা দেখে আমি হতাশ, আপনি হতাশ। যারা খেলা দেখেছেন তারা নিশ্চয়ই বলতে পারেন যে আসলে আর্সেনালের স্ট্রাইকাররা, আর্সেনালের প্লেমেকাররা, আর্সেনালের উইঙ্গাররা এইরকম পারফরমেন্স কেন করলো? গোল দেওয়ার মতো অবস্থায় তারা এসে বাজে পাসিং ফুটবল খেলেছে। যখন তারা গোলমুখে শট নেবে তখন দেখা গেল যে তাদের এলোমেলো পাসিং, এলোমেলো শট, এইরকম শট নিয়ে তো গোল দেওয়া যাবে না। সো এই অবস্থা থেকে কিভাবে কামব্যাক করা যায়, সেটা আর্সেনালের কোচ মিকেল আর্তেটার ব্যাক করাটা খুবই জরুরি, খুবই জরুরি। আমরা দেখলাম লাস্ট ম্যাচে গ্যাব্রিয়েল ম্যাগালহোলাস এবং ডিক্লান রাইস খুবই চমৎকারভাবে খেলেছে, তারা চেষ্টা করেছে শেষ পর্যন্ত আসলে একটা গোল বের করে আনার জন্য, যাতে করে ড্র নিয়ে হলেও পয়েন্টটা ভাগাভাগি পয়েন্টটা একটা পেল, কিন্তু না, সেখানেও বিপদ, সেখানেও তারা পারলো না। দিন শেষে এখন আর্সেনাল বিশাল চিন্তায় সামনে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ। এই ম্যাচটা হয়তো যদি জিতে যায় তাহলে কিছুটা নির্মাণ হবে, এবং আজকে যদি ম্যান সিটি হারে তাহলে হয়তো আর্সেনালের জন্য বেটার একটা অবস্থান নিয়ে আসবে। সো অপেক্ষায় দেখুন আর্সেনাল কোন মিরাকেল ঘটায় ম্যান সিটিকে তাদের উপরে চেপে বসে চ্যাম্পিয়ন্স লিগের প্রিমিয়ার লিগের ট্রফির জন্য। অপেক্ষায় থাকুন এবং এনজয় করুন। ইংলিশ প্রিমিয়ার লিগের প্রত্যেকটা ম্যাচই কিন্তু দারুণ জমজমাট জমে উঠেছে এই মুহূর্তে।